আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতি এখন আর নাই। বিশাল ঘাটতি ছিল, সেটা আমরা মিটিয়ে নিয়েছি। আমাদের রিজার্ভটাও স্থিতিশীল অবস্থায় আছে এবং পর্যাপ্ত পরিমাণে আছে, 4 মাসের পরিমাণ যথেষ্ট। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমাদের মূল দায়িত্ব হচ্ছে আমাদের সামগ্রিক অর্থনীতিতে ভারসাম্যতা ফিরিয়ে আনা। আমরা মনে করি যে আমরা সেখানে বেশ কিছু সাফল্য অর্জন করেছি, পুরোপুরিভাবে হয় নাই, আরও হবে আশা করি। আমরা উই আর ইন দ্য রাইট ডাইরেকশন। আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতি এখন আর নাই। বিশাল ঘাটতি ছিল, সেটা আমরা মিটিয়ে নিয়েছি। আমাদের এক্সচেঞ্জ রেটটা মোটামুটি স্টেবল আছে, একটা স্থিতিশীল অবস্থায় আছে। আমাদের রিজার্ভটাও স্থিতিশীল অবস্থায় আছে এবং পর্যাপ্ত পরিমাণে আছে, 4 মাসের পরিমাণ যথেষ্ট। আমাদের রপ্তানি বাড়ছে, বিভিন্ন রকমের গোলযোগ আন্দোলন ইত্যাদি সত্ত্বেও রপ্তানি কিন্তু মুখ থুবড়ে পড়ে নাই। এটা বেশ ডাবল ডিজিট গ্রোথ আমরা এখনও দেখতে পাচ্ছি গত 8-9 মাসের যে তথ্য আমরা পেয়েছি। তো এবং কনসিস্টেন্টলি এটা স্টেডি একটা গ্রোথ আছে, 11-12 এরকম আমরা পাচ্ছি। রেমিটেন্সের প্রবাহ আরেকটু সহজবাঞ্জ, সেখানে আমরা প্রায় 26-27% প্রবৃদ্ধি দেখছি গত 9 মাসে, এবং এই ধারাবাহিকতা হয়তো থাকবে বলে আমরা আশাবাদী। তো সব মিলিয়ে ম্যাক্রো ইকোনমিক্স এক্সটার্নাল সেক্টর যেটাকে আমরা বলি, সেই জায়গাটা একটা স্বস্তির জায়গায় আমরা চলে এসেছি। কোনো রকমের ক্রাইসিস আছে বলে আমি মনে করি না, এবং হবে বলে আমার মনে হয় না। আমরা একটা সুদৃঢ় অবস্থানে আছি সেখানে। মূল্যস্ফীতির ক্ষেত্রে আমি এটুকুই বলবো যে আমাদের প্রচেষ্টা চলমান, আমাদের প্রচেষ্টা আংশিকভাবে সফল হয়েছে। আপনারা জানেন অগাস্ট মাসে যখন নতুন তথ্য আসলো, আগে তো তথ্যটাকে কমিয়ে দেখানো হতো, ফলে সেখানে 9.5-9-এর উপর উঠতো না। প্রথম যখন এটাকে ছেড়ে দেওয়া হলো, প্রকৃত তথ্য দেওয়া শুরু হলো আগস্ট থেকে, সেপ্টেম্বর মাসের 7 তারিখে যে ডাটাটা প্রকাশিত হলো, সেটাতে আমরা দেখলাম যে মূল্যস্ফীতি, খাদ্য মূল্যস্ফীতি যেটা 9-10 ছিল, সেটা 14% হয়ে গেল, 14.5%-এর মতো। তো 14.5% থেকে এখন গত মাসে এটা 8%-এর একটু বেশি আছে। তো মোটামুটিভাবে আমি বলবো এটা সন্তোষজনক। আমরা 5-6.5-6.5-6 মতো কমিয়ে ফেলেছি খাদ্য মূল্যস্ফীতি। নন ফুড ইনফ্লেশনটা এখনও ওইভাবে অতখানি কমে নেই, কিছুটা কমেছে। এটা 12.5%-এর মতো ছিল, সেটা এখন কমে 9.5-এর মতো আছে, 9.25-এর মতো আছে, 9%-এর উপর। তো 3%-এর মতো কমেছে। তো 3% কমেছে। আমি আশাবাদী এই কারণে যে এটা আরও কমবে সামনে, কারণ সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে বা আমাদের মতো দেশের ক্ষেত্রে খাদ্য মূল্যটা যখন বাড়ে তখন নন ফুডটা সেটা